শান্তি। 26/3/2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা বাবার হাত ধরেছ। তো আমরা কার হাত ধরেছি? বাবার হাত। তোমরা গৃহস্থ ব্যবহারে থেকেও বাবাকে ইয়াদ করতে করতে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তো আমরা গৃহস্থ ব্যবহারে থেকেও তমপ্রধান থেকে শতপ্রধান কি করে হব? বাবার ইয়াদ করতে করতে। আর আমরা এখন কার হাত ধরেছি? বাবার। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের মধ্যে কোন উল্লাস থাকা উচিত? তাক নশীন হওয়ার বিধি কি? তো আমাদের বাচ্চাদের মধ্যে কোন উল্লাস থাকা উচিত? আর বাবার সিংহাসনে বসার জন্য উপায় কি? কোন বিধি আছে? উত্তর, সদা যেন উল্লাস থাকে যে জ্ঞান সাগর বাবা আমাকে রোজ জ্ঞান রত্নের থালি ভরে ভরে দিচ্ছে। তো সদা কি উল্লাস যেন থাকে? যে জ্ঞান সাগর বাবা জ্ঞান রত্নের থালি ভরে ভরে আমাদের দিচ্ছে। যত যোগে থাকবে তত বুদ্ধি কাঞ্চন হতে থাকবে। তো যত আমরা যোগে থাকবো তত কি হবে? আমাদের বুদ্ধি কাঞ্চন হবে, শুদ্ধ হবে। এই অবিনাশী জ্ঞান রত্নটাই সাথে যায়। তো আমাদের সাথে কি যায়? অবিনাশী জ্ঞান রত্নটা। তক্ত নসীন যদি হতে চাও তাহলে মাতা পিতাকে পুরো ফলো করো, তার শ্রীমতে চলো, অন্যকেও নিজের সমান বানাও। তাহলে তক্ত নসীন হতে গেলে মাতা পিতাকে পুরো ফলো করো, শ্রীমত অনুসারে চলো বাবার, আর অন্যকেও নিজের সমান বানাও। ওম শান্তি। রুহানি বাচ্চারা এই সময় কোথায় বসে আছে? বলবে রুহানি বাবার ইউনিভার্সিটি অথবা পাঠশালায় বসে আছে। বুদ্ধিতে আছে আমরা রুহানি বাবার সামনে বসে আছি। সেই বাবা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝায়, অথবা ভারতের রাইজ আর ফল কিভাবে হয় সেটা বলে, অর্থাৎ ভারতের উত্থান পতন কিভাবে হয় সেটা বলে। ভারত যে পাবন ছিল সে এখন কি হয়ে গেছে? সেই ভারত পতিত হয়ে গেছে। ভারত সিরতাজ ছিল, তাহলে সেই ভারতকে আবার কে জিত পেল? রাবণ। রাবণ ভারতের উপর জিত পেয়ে নিল। রাজাই যখনই আমরা হারিয়ে দিলাম তো ভারতের কি হয়ে গেল? ফল হয়ে গেল না, মানে পতন হলো। কোনো রাজা তো আর নেই। যদি হয়ও তাও সেই রাজা পতিত হবে। এই ভারতেই সূর্যবংশী মহারাজা মহারানী ছিল। সূর্যবংশী মহারাজা আর চন্দ্রবংশীরা রাজা ছিল। তো আজকে সুখী বলল সূর্যবংশীরা মহারাজা আর চন্দ্রবংশীরা রাজা। এই কথা এখন তোমাদের বুদ্ধিতে আছে। দুনিয়ায় এই কথা কেউ জানে না। তোমরা বাচ্চারা জানো আমাদের রুহানি বাবা আমাদের পড়াচ্ছে। রুহানি বাবার আমরা হাত ধরেছি। আমরা কার হাত ধরেছি? রুহানি বাবার। ভালে আমরা থাকি গৃহস্থ ব্যবহারে, কিন্তু বুদ্ধিতে আছে যে এখন আমরা সঙ্গম যুগে দাঁড়িয়ে আছি। পতিত দুনিয়া থেকে আমরা পাবন দুনিয়ায় যাই। কলিযুগ হলো পতিত যুগ, আর সত্যযুগ পাবন যুগ। পতিত মানুষ পাবন মানুষের সামনে গিয়ে কি করে? নমস্তে করে। তো সেই পাবন মানুষ দেবী দেবতা তারাও কি ভারতেরই মানুষ, কিন্তু তারা দৈবী গুণ সম্পন্ন ছিল না। এখন তোমরা বাচ্চারা জানো আমরাও বাবার দ্বারা এই রকম দৈবী গুণ ধারণ করছি। আমরা বাবার থেকে কি ধারণ করছি? দৈবী গুণ, লক্ষ্মীনারায়ণের মতো। সত্যযুগে আমাদের এই পুরুষার্থ আমাদের করতে হবে না, সেখানে তো প্রালব্ধ, তাই না? সেটা হলো প্রালব্ধ। এখানে পুরুষার্থ করে দৈবী গুণ ধারণ করতে হবে। সদৈব নিজেকে চেক করতে হবে যে আমি বাবাকে কতটা ইয়াদ করে তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছি। যত বাবাকে ইয়াদ করবে তত শতপ্রধান হবে। বাবা তো সদৈব শতপ্রধান। এখনো
কি এটা? পতিত দুনিয়া, পতিত ভারত। পাবন দুনিয়ায় কি ছিল? পাবন ভারত ছিল। তোমাদের কাছে প্রদর্শনী আদিতে ভিন্ন ভিন্ন প্রকারের মানুষ আসে। কেউ বলে যেরকম ভোজন জরুরি সেরকম এই বিকারও একটা ভোজন, এই বিকার ছাড়া মরে যাব, এরকম অনেকে বলে। কত ধরনের মানুষ আসে। তো কিন্তু বাবা বলছে এরকম তো ব্যাপার নেই। সন্ন্যাসীরা পবিত্র হয়, তো তারা কি মরে যায়? এইরকম যারা বলে যে বিকার ছাড়া মরে যাবে, তো তখন বোঝা যায় যে কেউ তো খুবই অজামিলের মতো পাপী হবে, যে এরকম কথা বলে। বলা উচিত क्या इस बिगर तुम मर जाएंगे? কাম বিকার ছাড়া তুমি মরে যাবে, যে ভোজনের সাথে তুমি এটার তুলনা করছো। স্বর্গে যে যাবে সে হবে শতপ্রধান, তারপরে শত রজ তমতে আসে না, যারা পরে আসে, পুরানো দুনিয়ায় যাদের জন্ম হয় প্রথম, তো সেই আত্মারা তো নির্বিকারী দুনিয়া দেখেইনি না, তো সেই আত্মারাই এরকম বলবে যে এই কাম বিকার ছাড়া আমরা থাকতেই পারি না। সূর্যবংশী যারা হবে তাদের তো কি হবে? ফরেন বুদ্ধিতে আসবে। সূর্যবংশীদের ঝট করে বুদ্ধিতে আসবে যে এখানে তো এটা ঠিকই বলছে, হ্যাঁ না, যে আমাদের তো সত্যযুগে যে সত্যি বিকার ছিল না, বরাবর স্বর্গে বিকারের নাম নিশান ছিল না, এটা তো সত্যি কথা। ভিন্ন ভিন্ন প্রকারের মানুষ আসে আর ভিন্ন ভিন্ন প্রকারের কথা বলে। তোমরা বোঝো কে কে ফুল হবে, বোঝা যায় না কথা বলে, কে ফুল बनने वाले। কেউ তো কাটার কাটাই থেকে যায়। স্বর্গের নামই হলো ফুলের বাগিচা, আর এটা হলো কাটার জঙ্গল। কাটাও অনেক প্রকারের হয় না। এখন তোমরা জানো আমরা ফুল তৈরি হচ্ছি। আমরা কি তৈরি হচ্ছি? ফুল। বরাবর এই লক্ষ্মীনারায়ণ সদা গোলাপ ফুল, তো তাদের কি বলবে? কিং অফ ফ্লাওয়ার্স, ফুলের রানী, ফুলের রাজা। দেবী ফ্লাওয়ার্স কা রাজ্য है না। ওই সত্যযুগটা কি দৈবী ফুলের রাজ্য। নিশ্চয় সে দেবী দেবতারাও পুরুষার্থ করেছিল, তবেই তো দেবী দেবতা হয়েছে। তো তারা কি পুরুষার্থ? এই পড়াটা পড়েছিল না, পড়ার দ্বারাই তো তারা দেবী দেবতা হয়েছে। তোমরা জানো এখন আমরা ঈশ্বরীয় ফ্যামিলির হয়েছি। প্রথমে তো ঈশ্বরকে জানতামই না, বাবা এসে এই ফ্যামিলি বানিয়েছে। বাবা প্রথমে স্ত্রীকে অ্যাডাপ্ট করে, তারপর স্ত্রী মানে এখানে ব্রহ্মা বাবাকে অ্যাডাপ্ট করে, সে ব্রহ্মা বাবার দ্বারাই আবার বাচ্চাদের রচনা করে। বাবাও সেই ব্রহ্মা বাবাকে অ্যাডাপ্ট করেছে, তারপরে ব্রহ্মা বাবার দ্বারা আবার বাচ্চাদের রচেছে। এরা সব কি? আমরা সব কি? ব্রহ্মা কুমার কুমারী। এই সম্পর্ক প্রবৃত্তি মার্গের হয়ে যায়, তাই না? রে আমরা সব ভাই বোন। সন্ন্যাসীদের হলো নিবৃত্তি মার্গ, তো তাদেরকে কেউ মাম্মা বাবা বলে না। এখানে তো তোমরা মাম্মা বাবা বলো। আর যত সৎসঙ্গ আছে সেগুলো সব হলো নিবৃত্তি মার্গের। আর এখানে এক বাবাই, যাকে আমরা মাত পিতা বলে ডাকি, বাবা বসে বোঝায় ভারতে পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, আর এখন অপবিত্র হয়ে গেছে। আমি আবার সেই প্রবৃত্তি মার্গ স্থাপন করি। তোমরা জানো আমাদের ধর্ম অনেক সুখ দেয়। কোন ধর্ম? দেবী দেবতা ধর্ম। তাহলে আমরা আবার সেই পুরানো ধর্মের মানুষদের সাথে কি সম্পর্ক করব? তোমরা স্বর্গে কত সুখী থাকো, হিরে জহরতের মহল হয়। এখানে ভলে আমেরিকা, রাশিয়া এগুলোতে অনেক শাহুকার আছে, তারা তো সবাই শাহুকার আমেরিকা, রাশিয়ায়। কিন্তু স্বর্গের মতো সুখ তো হতে পারে না, না? সোনার ইটের মতো মহল তো কেউ বানাতে পারে না। সোনার মহল হয়ই সত্য যুগে, সেটা তো এখানে হবে না। এখানে সোনা কোথায় আছে? সত্য যুগে তো প্রত্যেক জায়গায় হিরে জহরত লেগে থাকবে, সব জায়গায় জায়গায়। এখানে তো হীরারও কত দাম হয়ে গেছে,
কিন্তু এগুলো সব মাটিতে মিশে যাবে। বাবা বোঝায় নতুন দুনিয়ায় আবার সব নতুন খনি ভর্তি হয়ে যাবে। এখন এগুলো সব খালি হতে থাকবে। দেখায় না সাগর হিরে জহরত কি থালিয়া ভেটকি, দেখায় না সাগর থেকে সেই হিরে জহরতের সেই সব বাসনে করে থালায় থালায় হিরে জহরত বেরোচ্ছে। হিরে জহরত তো তোমরা ওখানে ঢের পাবে। সাগরকেও দেবতা রূপে ভাবে। তোমরা বোঝো বাবা তো জ্ঞানের সাগর। তো সদা যেন এই উল্লাস থাকে যে বাবা জ্ঞান সাগর, বাবা সে আমাদের রোজ জ্ঞান রত্নের দ্বারা জ্ঞান জহরতের থালি ভরে দিচ্ছে। বাকি ওটা তো সেই জলের সাগর। বাবা তোমাদের বাচ্চাদের জ্ঞান রত্ন দেয়, যেটা তোমরা বুদ্ধিতে ভরো। যত যোগে থাকবে তত বুদ্ধি কি হবে, কাঞ্চন হতে থাকবে। এই অবিনাশী জ্ঞান রত্নই তোমরা সাথে নিয়ে যাও। আমরা সাথে কি নিয়ে যাই? অবিনাশী জ্ঞান রত্ন। বাবার ইয়াদ আর বাবার নলেজ, এটাই হলো মুখ্য। বাবার ইয়াদটা আর নলেজটা মুখ্য। তোমাদের বাচ্চাদের মধ্যে খুব উল্লাস থাকা উচিত। বাবাও গুপ্ত আর তোমরাও গুপ্ত সেনা। নন ভায়োলেন্স, আননোন ওয়ারিয়ার্স বলে না। নন ভায়োলেন্স মানে অহিংসক, আননোন মানে কেউ চেনে না। অমুকে খুব পেহেলবান শক্তিশালী ওয়ারিয়ার্স, কিন্তু নাম নিশান কেউ জানে না। এরকম তো হতে পারে না যে কোনো শক্তিশালী সেনা যোদ্ধা আর তাকে কেউ জানবে না, এটা তো হতে পারে না। কারণ গভর্নমেন্টের কাছে এক একজনের নাম নিশান পুরো থাকে। আননোন ওয়ারিয়ার্স, নন ভায়োলেন্স, এটা তোমাদের নাম। গুপ্ত সেনা, নন ভায়োলেন্স, অহিংসক, এগুলো আমাদের নাম। সব থেকে প্রথম হিংসা হলো এই বিকার। এই বিকারই আদি মধ্য অন্ত কি দেয়? দুঃখ দেয়। তাই তো বলে হে পতিত পাবন, আমাদের পতিতকে এসে পাবন বানাও। পাবন দুনিয়ায় একজনও পতিত হতে পারে না। সত্যযুগে একজনও পতিত হবে না। এটা তোমরা বাচ্চারা জানো। এখনই আমরা ভগবানের বাচ্চা হয়েছি। কি জন্য? বাবার থেকে বর্ষা নেওয়ার জন্য। কিন্তু মায়াও কম না। মায়ার একটাই থাপ্পড় এমন লাগে যে একদম গর্তে ফেলে দেয়। বিকারে যে যায় তো তার বুদ্ধি একদম চট হয়ে যায়। বাবা কত বোঝায়। আপস মে নিজেদের মধ্যে দেহধারীর সাথে কখনো প্রীত রেখো না। তোমাদের প্রীত এক বাবার সাথেই রাখতে হবে। কোনো দেহধারীর সাথে ভালোবাসা করা উচিত না। মোহাব্বত नहीं रखनी है, মোহাব্বত করা উচিত না। মোহাব্বত রাখনি হে উনসে, মোহাব্বত তার সাথেই রাখতে হবে যে দেহ রহিত, যার দেহ নেই, বিচিত্র বাবা, যার চিত্র নেই। বাবা কত বোঝায়, তাও বাচ্চারা বোঝেই না। ভাগ্যে না থাকলে একে অপরের দেহেই ফেসে যায়। বাবা কত বোঝায়, কি বোঝায়? যে তোমরাও তো রূপ, তোমরাও তো বিন্দু। আত্মার পরমাত্মার রূপ তো একই। আত্মা কখনো ছোট বড় হয় না। আত্মা অবিনাশী। প্রত্যেক আত্মার মধ্যেই পার্ট সেট আছে। এখন কত ঢের মানুষ, তারপরে আবার ধীরে ধীরে কমে যাবে। সব আত্মা পরমধামে গিয়ে যখন আবার নতুন শুরু হবে তখন কত হবে? 9-10 লাখই হবে। সত্যযুগ আদিতে কত ছোট ঝাড় থাকে। প্রলয় তো কখনোই হয় না ওখানে, তাই না? প্রলয় বলে না, প্রলয়ের পর সত্যযুগ আসবে, ওরকম না। তোমরা জানো যত মানুষ মাত্র আছে সবার আত্মা কোথায় থাকে? মূল বতনেই থাকতো। তো সেইখানে পরমধামে আত্মাদেরও ঝাড় আছে। বীজ ডালা যাতা হে, বীজ বপন করা হয়, তার থেকে তো সারা ঝাড় বেরোয়। তো প্রথমে দুটো পাতা বেরোয়, মানে ব্রহ্মা আর সরস্বতী। তো এটাও বেহদের ঝাড়। এই গোলার ওপর বোঝানো কত সহজ, বিচার করো। এখন হলো কলিযুগ। সত্যযুগে একটাই ধর্ম ছিল, তো কত অল্প মানুষ থাকবে। এখন কত মানুষ আর কত ধর্ম। এত সব যারা প্রথমে ছিল না তারা আবার কোথায় যাবে? সব আত্মারা পরমধামে চলে যায়। তোমাদের বুদ্ধিতেই সারা জ্ঞান আছে।
যেরকম বাবা জ্ঞানের সাগর, সেরকম তোমাদেরও বাবা বানায়। তোমরা পড়ে এই পথ পাও। বাবা স্বর্গের রচয়িতা, তো স্বর্গের বর্ষা ভারতবাসীদেরই দেয়। বাকি সবাইকে বাবা ফেরত ঘরে নিয়ে যায়। বাবা বলে, আমি এসেছি তোমাদের বাচ্চাদের পড়াতে। যত পুরুষার্থ করবে তত উঁচু পথ পাবে, যত শ্রীমতে চলবে তত শ্রেষ্ঠ হবে। সারা ব্যাপারটাই পুরুষার্থের উপরে। কিসের উপর? পুরুষার্থ। মাম্মা বাবার তখ্ত নশীন যদি হতে চাও, তো পুরো ফলো ফাদার মাদার। তখ্ত নশীন হওয়ার জন্য বাবার চলন অনুসারে চলো। বাবা যেরকম আমাদের বলছে সেরকম চলো। অন্যকেও আপসমান বানাও। বাবা অনেক প্রকারের যুক্তি বলে। একটা ব্যাচের উপরেও তোমরা যে কাউকে ভালোভাবে বসে বোঝাতে পারবে। পুরুষোত্তম মাস হয়, তো বাবা বলে চিত্র ফ্রি দিয়ে দাও। পুরুষোত্তম মাস যদি হয় তো ফ্রিতে চিত্র দাও। বাবা সওগাত দেয়, গিফট। পয়সা হাতে চলে আসলে তো নিশ্চয়ই বুঝবে बाबा का कभी खर्चा होता है तो फिर जल्दी भेज देंगे, घर तो एक ही है ना। তো বাবা বলছে, হ্যাঁ, কাউকে তুমি সওগাত দাও, তো পয়সা হাতে আসলে সেও ভাববে যে বাবারও তো খরচা হয় না, তো তাড়াতাড়ি পাঠাবে। ঘর তো একটাই না। এই ট্রান্সলাইটের চিত্রের প্রদর্শনী যখন হবে তো কতজন দেখতে আসবে। পুণ্যের কাজ হলো না। মানুষকে কাটা থেকে ফুল, পাপ আত্মা থেকে পুণ্য আত্মা বানাও। তো একে কি বলে? বিহঙ্গ মার্গ। প্রদর্শনীতে স্টল লেনে সে আতে বহুতে। প্রদর্শনীতে তোমরা যদি স্টল লাগাও তো অনেকে আসে, খরচা কম হয়। তোমরা এখানে আসোই বাবার থেকে স্বর্গের রাজাই কিনতে, মানে নিতে। তো প্রদর্শনীতেও আসবে স্বর্গের রাজাই কিনতে। ইয়ে হাট্টি হ্যাঁ না, প্রদর্শনীটা কি একটা দোকান। বাবা বলে এই জ্ঞানের দ্বারা তোমরা অনেক সুখ পাবে, তাই ভালোভাবে পড়ে পুরুষার্থ করে ফুল পাস হওয়া উচিত। বাবাই বসে নিজের আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় দেয়, আর কেউ দিতে পারে না। এখন বাবার দ্বারা তোমরা ত্রিকালদর্শী হয়েছ। বাবা বলে, আমি যেরকম আমাকে যথার্থ রীতি কেউ জানে না। তোমাদের মধ্যেও নাম্বার 1। যদি যথার্থ রীতি জানে তো কখনো বাবাকে ছাড়বেই না। এটা হলো পড়া, ভগবান বসে পড়ায়। বলে, আমি তোমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট। বাবা আর টিচার দুজনেই ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়। দুনিয়াতেও বাবা আর টিচার দুজনেই ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়, এখানেও তাই। ড্রামায় বাবার পার্টি এরকম যে বাবা সবাইকে সাথে নিয়ে যাবে, ড্রামা অনুসারে চলে না। শ্রীমতে চলে পাস উইথ অনার হওয়া উচিত। পড়া তো খুব সহজ, সব থেকে বুড়া তো ইয়ে পড়ানেওয়ালা হে। তো বাবা বলছে সব থেকে বয়স্ককে পড়ানেওয়ালা, এখানে ব্রহ্মা বাবাকে বলছে। শিব বাবা বলে, আমি বুড়া না, আত্মা কখনো বুড়ি বয়স্ক হয় না, বাকি পাথর বুদ্ধি হয়। আর আমার তো সদাই পারস বুদ্ধি, তবেই তো তোমাদের পারস বুদ্ধি বানাতে আসি। কল্পে কল্পে আসি, অগুন্তিবার তোমাদের পড়াই, আবার তোমরাই ভুলে যাও। সত্যযুগে জ্ঞানের দরকারই থাকে না। কত ভালোভাবে বাবা বোঝায়। এই রকম বাবাকে আবার হাত ছেড়ে দাও, তাই বলা হয় মহান মূর্খ দেখতে হলে এখানেই দেখো। এই রকম বাবা যার থেকে স্বর্গের সম্পত্তি পাওয়া যায় তাকেও ছেড়ে দেয়। বাবা বলে, তুমি আমার মতে চললে অমর লোকে বিশ্বের মহারাজা মহারানী হবে। এটা হলো মৃত্যুলোক। বাচ্চারা জানে আমরাই পূজ্য দেবী দেবতা ছিলাম, এখন আমরা কি হয়ে গেছি? পতিত ভিখারি হয়ে গেছি। এখন আবার আমরাই প্রিন্স হব, মানে রাজকুমার। সবার তো আর একরাশ পুরুষার্থ হতে পারে না। কেউ বাবার হাত ছেড়ে দেয়, কেউ ট্রেটার হয়ে যায়, বিশ্বাসঘাতক। এই রকম ট্রেটারও অনেকে আছে যাদের সাথে কথা বলা উচিত না। সাং তারে কুসাং পরে, তাহলে বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যে জ্ঞানে হুঁশিয়ার, বাবার দিলে চড়ে আছে, সেই বাচ্চার সঙ্গ করো। সে তোমাদের জ্ঞানের মিষ্টি মিষ্টি কথা শোনাবে।
अच्छा, मीठे मीठे सिकिलदे सर्विसेबल वफादार फरमानबरदार बच्चों को माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, যে দেহরহিত বিচিত্র, যা চিত্র নেই, সেই বাবার সাথে মহাব্বত রাখতে হবে। কোনো দেহধারীর নামরূপে বুদ্ধি ভাসালে যা হবে না। মায়ার থাপ্পড় যেন না লাগে, সেটা সামলাতে হবে। তো 2 নাম্বার, যে জ্ঞানের কথা ছাড়া আর অন্য কিছু যদি শোনায় তাহলে তার সঙ্গ করা উচিত না। ফুল পাশ হওয়ার পুরুষার্থ করতে হবে। কাটাকে ফুল বানানোর সেবা করতে হবে। কাটাকে কি বানাতে হবে? ফুল। বরদান, এক বাপ দুসরা না কই, এক বাবা দ্বিতীয় কেউ না। এই স্মৃতির দ্বারাই বন্ধনমুক্ত যোগযুক্ত ভব। এখন ঘরে যাওয়ার সময়, তাই বন্ধনমুক্ত হও আর যোগযুক্ত হও। বন্ধনমুক্ত অর্থাৎ লুজ ড্রেস, বন্ধনমুক্ত অর্থাৎ ড্রেসটা লুজ, দেহবান থেকে একদম ওপরে, টাইট না। অর্ডার পেলে আর সেকেন্ডে চলে গেলে। এই রকম বন্ধনমুক্ত যোগযুক্ত স্থিতির বরদান প্রাপ্ত করার জন্য সদা এই প্রতিজ্ঞা স্থিতিতে যেন থাকে যে এক বাপ দুসরা না কই, তবে বন্ধনমুক্ত যোগযুক্ত হবে। কারণ ঘর যাওয়ার জন্য বা সত্যযুগী রাজ্যে আসার জন্য এই পুরানো শরীরকে তো ছাড়তেই হবে। তো চেক করো এইরকম এভার রেডি হয়েছো নাকি এখনো পর্যন্ত কোনো না কোনো ধাগা রশ্মি বাধা আছে। এই পুরানো চোলা টাইট তো নেই। যখন তোমার তোমার যদি এই শরীরটা ত্যাগ করার থাকে তাহলে তুমি 1 সেকেন্ডে তো ছাড়তে পারবে। এই পুরানো চোলা তো আর টাইট নেই, লুজ। বারবার অশরীরীপনের অভ্যাস করতে হবে। স্লোগান, ব্যর্থ সংকল্পরূপী এক্সট্রা ভোজন করো না। তো বাবা বলছে এক্সট্রা ভোজন মানা। কোন এক্সট্রা ভোজন? ব্যর্থ সংকল্পরূপী এক্সট্রা ভোজনও করো না, তাহলে মোটাপনের বিমারি থেকে বেঁচে যাবে। মোটাপনের মানে আত্মার মধ্যে যে মোটাপন চলে আসে, এই দুঃখ এই সব যে চলে আসে, সেগুলো কি হবে? ব্যর্থ সংকল্পরূপী এক্সট্রা ভোজন এই করো। তাহলে ব্যর্থ সংকল্প থেকে আমাদের মধ্যে অপবিত্রতা দুঃখ এগুলো আসে, তাহলে আত্মাও কি হয়ে যায়? মোটাপন হয়ে যায়। তো এখন আত্মাকে এগুলো থেকে মুক্ত করো। ব্যর্থ সংকল্পরূপী এক্সট্রা ভোজন খাওয়া বন্ধ করো, তবে মোটাপনের বিমারি থেকে বেঁচে যাবে। আত্মার মধ্যে যে মোটাপন আছে, দেহের ভান, দেহের দুনিয়ার প্রতি, সেই জিনিসটা চলে যাবে। অব্যক্ত ইশারা সত্যতা সভ্যতারূপী কালচারকে ধারণ করো। বাবা সব থেকে ভালো জিনিস লাগে সচ্চাই, তাই ভক্তিতেও বলে গড ইজ ট্রুথ। সব থেকে প্রিয় জিনিস হলো সচ্চাই, কারণ যার মধ্যে সচ্চাই থাকে তার মধ্যে সাফাইও থাকে, সে ক্লিন আর ক্লিয়ার থাকে। তো সচ্চাইয়ের বিশেষতা কখনো ছেড়ো না। সচ্চাইয়ের বিশেষতা কখনো ছেড়ো না। সত্যতার শক্তি একটা লিফটের কাজ করে। তোমার মধ্যে যদি সত্যতার শক্তি থাকে সেটা তোমাকে অনেক দূর চড়াবে। তাই সত্যতার শক্তি কিসের কাজ করে? লিফটের কাজ করে। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি।